এখানে যারা প্রবাসীদের নিয়ে সমস্যা আছে, ধরেন এখানে অনেকে ইররেগুলার হয়ে গেছে, অনেকে কাজ পাচ্ছে না, সব ব্যাপার তুলে ধরবো। আমাদের প্রবাসী ভাইরা হচ্ছে আমাদের রেমিটেন্সের উৎস, ওনারা অনেকে অনেক কষ্টে আছেন। যতটা পারা যায় আমাদের দেশের স্বার্থ যেভাবে হোক ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। বহুল আলোচিত, সমালোচিত, একই সাথে প্রত্যাশিত মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। এই পর্বে কথা বলবো মালয়েশিয়ার শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন যে মোহন। এশিয়ার যেসব দেশে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো হয় সেসব দেশের মধ্যে মালয়েশিয়া অন্যতম। এরকম বলা যায় গরিবের ইউরোপ। আর সে দেশের শ্রমবাজার বারবার ক্ষতিগ্রস্ত হয়, বারবার চালু হয়ে আবার বন্ধ হয়ে যায়। এসবের পিছে যে সিন্ডিকেট দায়ী তা সবাই জানে, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো সিন্ডিকেটের মাফিয়াদের সাহায্য করেছে এই হরিলুট করার জন্য। জেনে অবাক হবেন যে মালয়েশিয়া মোট 15টি সোর্স কান্ট্রি থেকে শ্রমিক সংগ্রহ করে থাকে। এর মধ্যে একমাত্র বাংলাদেশ ছাড়া বাকি সব দেশের সাথে তারা সুন্দরভাবে কাজ করতে পারে এবং সর্বনিম্ন খরচে সেসব দেশ থেকে শ্রমিক যায়। এমনকি এখন বাংলাদেশ ছাড়া বাকি সকল দেশের শ্রমিক যাওয়ার কাজ চলমান। তবে আসার কথা হচ্ছে যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গত পরশু সন্ধ্যা 6টায় মালয়েশিয়ায় পৌঁছেছেন। আজ 15 তারিখ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ে সকাল 10:30টায় একটা মিটিং এবং দুপুর 2:30টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরও একটি মিটিংয়ে বসবেন ডক্টর আসিফ নজরুল। এই মিটিংগুলোতেই বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্তে পৌঁছাবেন। সিদ্ধান্ত হবে ঠিক কোন প্রক্রিয়ায় আর কবে নাগাদ বাংলাদেশিদের জন্য এই শ্রমবাজার খুলে দেওয়া যেতে পারে। আর এই মিটিংয়ের পরে আগামী 21 ও 22 তারিখে ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক। সেই বৈঠক থেকেই বাংলাদেশিরা সুখবর পেতে পারেন, যেটা আমি এর আগের একটি ভিডিওতে বলে দিয়েছি। বলে রাখা ভালো, এই শ্রমবাজার বেশ কয়েকবার উন্মুক্ত হয়েছে, কিন্তু আবার নানা অনিয়মের অজুহাতে বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া সরকার। অজুহাত বলার কারণ হচ্ছে যে এইসব অনিয়মের পিছনে মালয়েশিয়ান নাগরিকদেরও হাত থাকে, কিন্তু বারবার একতরফাভাবে সেই দেশের সরকার এই শ্রমবাজার বন্ধ করে দেয়। আশা করি এই সরকার, বাংলাদেশ সরকার, শ্রমিকদের স্বার্থের কথা চিন্তা করবেন। অন্য দেশগুলো যেভাবে যায় বা যত টাকা দিয়ে যায় সেই নিয়ম পুরোপুরি অনুসরণ করতে না পারলেও অন্তত কাছাকাছি সুবিধা নিয়ে যেন এই শ্রমিকগুলো যেতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করছি এই সরকারের কাছে। জানি এটি অত্যন্ত কঠিন বিষয়, বিশাল এবং শক্তিশালী একটা সিন্ডিকেট ভাঙতে হবে এটা করতে হলে। এখানে শুধু দেশি সিন্ডিকেট না, এখানে দেশি বিদেশি উভয় সিন্ডিকেট আছে। অনেক দেশি বিদেশি প্রভাবশালী আছে এই সিন্ডিকেটে। এটি একটি অসম্ভব কাজ। এই সরকার যদি এই অসম্ভব কাজকে সম্ভব করতে পারেন তাহলে এই সরকারের অন্যতম সফলতা হয়ে থাকবে এটি। আশা করি এই অসহায় শ্রমিকদের কথা চিন্তা করবেন এই সরকার। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।